কারণ নির্বাচনকে সামনে রেখে তো বিভিন্ন রকম কৌশল হয় এবং বিএনপি বারবারই বলেছে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তারা এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না, তারা তাদের সহযোদ্ধাদেরকে সঙ্গে নেবে এবং একসঙ্গে তারা একটা জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তবে একই সঙ্গে বিএনপিকে এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয়, নির্বাচনটি অবাধ হয়, তাহলে তো তাকে অ্যাটলিস্ট উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে। হ্যাঁ, হতে পারে আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু জামাতের শক্তি মাঠে আছে, ইসলামী দলগুলোর শক্তি কিন্তু মাঠে আছে। সো তাদের জন্য যদি তারা মনে করে নির্বাচনটি সহজ হবে, আমার কিন্তু মনে হয় না নির্বাচনটি খুব একটা সহজ হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব, কিন্তু মানে মূল নির্বাচনে গিয়ে বিষয়টি কেমন দাঁড়াবে এটা কেবলমাত্র সময় বলবে। আমরা তো 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি, ছাত্র সংসদ নির্বাচন, সিভিল সোসাইটি, আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস, তারা কিন্তু আসলে বিষয়টি কল্পনাও করতে পারে নাই যে এরকম একটা বিষয় ঘটে যেতে পারে, কিন্তু বিষয়টি ঘটেছে এবং ভোটের ব্যবধান দুস্তর ব্যবধান, মানে প্রথমের সঙ্গে দ্বিতীয়ের দুস্তর ব্যবধান। সো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় কোনো রকম ঝুঁকি নেওয়াটা দলের জন্য আত্মঘাতী হবে।